গাজার আল বুরেইজি শরণার্থী শিবিরে ছিল আল মুকাদমা পরিবারের বাড়ি। ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যে এক রাতে বিমান হামলায় গুড়িয়ে যায় বাড়িটি। প্রতিবেশীরা ধারণা করেছিল ধ্বংসস্তূপের নিচে পরিবারের আর কেউ বেঁচে নেই। কিন্তু দিনের আলোতে যখন ধ্বংসস্তূপ সরিয়ে ওই পরিবারের লাশ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়, তখন হামলায় বেঁচে যাওয়া পরিবারটির খুদে সদস্য আহমদকে আবিষ্কার করেন উদ্ধারকারীরা। হামলার রাতে বাড়ির লিভিং রুমেই ঘুমিয়ে পড়েছিল আহমদ। অন্যদিকে তার বাবা মা ও ভাই বোনেরা তাদের শোবার ঘরেই ঘুমিয়েছিল। একটি মিসাইল যখন বাড়িটিতে আঘাত হানে, তখন একটি ভারী পাথরের আঘাতে জ্ঞান হারায় ছোট্ট শিশু। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরলে আহমদ নিজেকে ধ্বংসস্তূপের নিচে একাকী দিশেহারা অবস্থায় আবিষ্কার করে। দিশেহারা অবস্থাতেই নিজের স্কুল ব্যাগ কাছাকাছি পড়ে থাকতে দেখে সে। অন্য সাধারণ সকলের মতো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় সে। কিন্তু তখনও আহমদ ধারণা করতে পারেনি জীবন তার কাছ থেকে কি কেড়ে নিয়েছে। ইসরায়েলি হামলায় বাড়ি শুধু ধ্বংস হয়নি, কেড়ে নিয়েছে প্রাণপ্রিয় বাবা মা, ভাই বোন সবাইকে। প্রতিবেশীরা যখন ধ্বংসস্তূপ খুঁড়ে দেখেন, আহত অবস্থায় ছোট ছোট হাত দুটি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছে আহমদ। পরে সাংবাদিকদের কাছে আহমদ জানায়, সারা রাত সে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেছে। কোনো ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পায়নি সে। একাকী ধ্বংসস্তূপের মধ্যে জেগে উঠেছিল। উঠে মাকে খুঁজতে থাকে। আহমদ জানায়, আমি আম্মুকে খুঁজছিলাম, কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি। এখন প্রতি মিনিটেই আহমদ তার মাকে খুঁজছে, কিন্তু সে জানে না যে তার মা, বাবা ও ভাই বোন সবাই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।